প্রতিটা বাবা-মায়ের কাছে সবচাইতে আপন জিনিস হচ্ছে দুনিয়ার ভিতরে ছোট সন্তান। একজন ছোট বাচ্চা যদি পড়াশোনার প্রতি অমনোযোগী হয়, পড়তে যদি তার ভালো না লাগে, তাহলে এটা অনেক বাবা-মায়ের জন্যই খুবই বিরক্তিকর বিষয়। অনেক বাবা-মা দেখা যায় ছোট বাচ্চারা পড়তে চায় না, বিরক্ত করে। এজন্য অনেক বাবা-মারা হতাশ হয়ে পড়ে। সো আমরা আপনার বাচ্চার জন্য এমন কিছু আ প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি, যেটির মাধ্যমে একজন ছোট বাচ্চা খেলার ছলে পড়তে পারবে। সো চলুন দেখে নেই ভিতরে একবার কি আছে। এটার ভিতরে ১ম এ আছে হচ্ছে একটি পাজল খেলনা। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেয়া আছে। এই সবগুলো সংখ্যাকে বের করে ফেলে আবার জায়গায় বসাতে হবে। এটা প্রতিটা শেপ অনুযায়ী বসাতে হবে সিরিয়াল বাই এক্সাক্টলি যেটা যেখানে বসা দরকার সেখানেই বসাতে হবে। এতে করে কিন্তু বাচ্চাদের সংখ্যা চেনা হবে এবং প্রতিটা চিন্তা করে বসাতে হবে। এতে করে তার চিন্তা শক্তি বেড়ে যাবে। আপনি একবার দেখিয়ে দিবেন, এরপর দেখবেন সে নিজে বসাতে পারবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য কিন্তু একটি সিলেট প্রয়োজন হয়। কারণ শুরুতে যদি পেন্সিল ধরিয়ে দেন বা খাতা কলম দেন, পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে বা আঁকাআঁকি বেশি করবে। সো আপনি এই সিলেটটি দিতে পারেন। এটার ভিতরে বাচ্চারা লেখালেখি করতে পারবে, নিজে প্র্যাকটিস করতে পারবে। এতে করে তার হাত চালু হয়ে যাবে। হাত চালু হয়ে গেলে সে একসময় অক্ষরগুলোও লিখতে পারবে। সিলেটের পিছনে অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। বাবা-মার দায়িত্ব থাকবে একটা অক্ষর লিখে দেওয়া। বাচ্চারা সেটা দেখে নিজে অনুকরণ করতে পারবে। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলো দিলে তাদের কাছে ভালো লাগে না। কারণ ওই যে মনে হয় তাকে পড়াশোনা করানো হচ্ছে, বিরক্ত লাগে, পড়াশোনা তো ভালো লাগে না। সো এই বইগুলো ছোট হওয়ার কারণে এগুলো বাচ্চাদের কাছে খুবই খেলনা লাগবে। সে কাঠ খেলতে পারবে। তার কাছে এগুলা ছোট হওয়াতে তার কাছে এগুলা খেলনা লাগবে, হ্যান্ডি লাগবে, অথবা তার মতো করে সে এগুলো নিবে। আপনি তাকে এখানে অনেকগুলো বিষয় শিখাতে পারবেন। যেমন এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন সরে এবিসিডি, ক, খ, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। এক কথায় প্রাথমিক অবস্থায় বাচ্চাদেরকে যেগুলো শেখানো হয়। এর পাশাপাশি এখানে যে মজার ছড়া দেওয়া আছে, এগুলো বাচ্চারা যখন শিখে আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরেও ভালো লাগা কাজ করবে আপনার সন্তানের মুখে মজার ছড়া শুনে। এগুলো আপনার সন্তানকে খেলার ছলে খুশির সহিত প্রতিটি টপিক শিখাতে পারবেন। এবং বইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। প্রতিটা অক্ষরের পাশে দেখবেন বিভিন্ন জীবজন্তু দিয়ে মার্ক করা আছে। যেমন ১ হলে সেটার কয়টা সংখ্যা হতে পারে, বল হলে সেটা কয়টা বল হতে পারে। এভাবে করে বিভিন্ন সংখ্যা বুঝিয়ে দেওয়া আছে। বিশেষজ্ঞদের মতে বাচ্চারা কিন্তু যেকোনো ছবি দেখে বা জীবজন্তু দেখে অক্ষর খুবই তাড়াতাড়ি মনে রাখতে পারে। এরপর আছে হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো বাচ্চারা পড়বে না, মাঝে একটু খেলাধুলা করতে মন চাবে। সো খেলাধুলা যদি শিক্ষণীয় খেলা হয় তাহলে কিন্তু খুবই ভালো। সো এটা হচ্ছে শিক্ষণীয় খেলনা। ছোট বল দেখতে পাচ্ছেন এবং আঁকাবাঁকা রাস্তা আছে। এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছোট বলগুলোকে নিয়ে যেতে হবে। এতে করে একজন ছোট বাচ্চার ধৈর্য শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। ওটা অনেক ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। আপনি একবার আপনার বাচ্চার সামনে বসে দেখিয়ে দিবেন, এরপর দেখবেন সে নিজে এটা করে ফেলবে। সর্বশেষ আছে একটি চকলেট বক্স। এই চকলেট বক্সের ভিতরে অনেকগুলো ছোট চকলেট আছে। বাচ্চারা যেহেতু মজা খেতে পছন্দ করে, মজা খেতে চায় বা গিফট পেতে পছন্দ করে যেকোনো কাজের বিনিময়ে, আপনি তাকে এখান থেকে যদি সে এগুলো দিয়ে ভালোভাবে পড়াশোনা করে এবং এখানে যে খেলনাগুলো আছে সেগুলো দিয়ে যদি সুন্দরভাবে খেলে বা মিলাতে পারে, বা সেই মেজবোর্ডটা সুন্দরভাবে এক্সাক্টলি মিলাতে পারলে, বা সেই পাজলটা সুন্দরভাবে মিলাতে পারলে, আপনি এখান থেকে গিফট হিসাবে চকলেট দিয়ে দিবেন। দেখবেন সে এরকম চকলেট পাওয়ার আশায় নেক্সট টাইম থেকেও ভালোভাবে পড়বে। এরকম নিত্য নতুন খেলনা দিয়ে খেলবে। ফলে তার ক্রিয়েটিভিটি, তার যে বুদ্ধিমত্তা, চিন্তা শক্তি, এগুলো কয়েক গুণ বেড়ে যাবে। সো যদি আপনার বাচ্চাকে এরকম খেলার ছলে পড়াতে চান, প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিয়ে ট্রাই করতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।